সবাইকে স্বাগতম মায়াজাল চ্যানেলে। আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি মহাদেশ আছে যেখানে প্রাকৃতিক মানুষের প্রতি কোনো দয়া দেখায় না? সেই মহাদেশের নাম অ্যান্টার্কটিকা। বরফে ঢাকা এক ভয়ঙ্কর জগৎ। এখানে শীতকালে তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। এত ঠান্ডা কয়েক মিনিটে খোলা তপ্ত জমে যেতে পারে। অ্যান্টার্কটিকায় ঘন্টায় 300 কিলোমিটার পর্যন্ত গতিতে বরফের ঝড় বয়ে যেতে পারে। এই ঝড়ে কয়েক হাত দূরের মানুষকেও দেখা প্রায় অসম্ভব হয়ে যায়। মহাদেশটির প্রায় 98% বরফে ঢাকা। কোথাও গাছপালা বা স্থায়ী শহর নাই, শুধু গবেষণা কেন্দ্র আর বিজ্ঞানীরাই এখানে সীমিত সময়ের জন্য থাকে। খাবার, জ্বালানি এবং চিকিৎসার সবকিছু বাইরে থেকে আনতে হয়। সামান্য একটু ভুল এখানে প্রাণঘাতী হতে পারে। তবুও অ্যান্টার্কটিকা পৃথিবীর জলবায়ু ও ভবিষ্যৎ বোঝানোর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ। আপনি কি এমন জায়গায় একদিন কাটানোর সাহস করবেন? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের মায়াজাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। সবাইকে স্বাগতম মায়াজাল চ্যানেলে। আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি মহাদেশ আছে যেখানে প্রাকৃতিক মানুষের প্রতি কোনো দয়া দেখায় না? সেই মহাদেশের নাম অ্যান্টার্কটিকা। বরফে ঢাকা এক ভয়ঙ্কর জগৎ। এখানে শীতকালে তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। এত ঠান্ডা কয়েক মিনিটে খোলা তপ্ত জমে যেতে পারে। অ্যান্টার্কটিকায় ঘন্টায় 300 কিলোমিটার পর্যন্ত গতিতে বরফের ঝড় বয়ে যেতে পারে। এই ঝড়ে কয়েক হাত দূরের মানুষকেও দেখা প্রায় অসম্ভব হয়ে যায়। মহাদেশটির প্রায় 98% বরফে ঢাকা। কোথাও গাছপালা বা স্থায়ী শহর নাই, শুধু গবেষণা কেন্দ্র আর বিজ্ঞানীরাই এখানে সীমিত সময়ের জন্য থাকে। খাবার, জ্বালানি এবং চিকিৎসার সবকিছু বাইরে থেকে আনতে হয়। সামান্য একটু ভুল এখানে প্রাণঘাতী হতে পারে। তবুও অ্যান্টার্কটিকা পৃথিবীর জলবায়ু ও ভবিষ্যৎ বোঝানোর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ। আপনি কি এমন জায়গায় একদিন কাটানোর সাহস করবেন? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের মায়াজাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।